বিয়ের পরপরই সম্পর্কে থাকা দুজন মানুষ কখনো সেই সম্পর্কের পরিণতি সুন্দর হবে নাকি অসুন্দর হবে, শেষটা কেমন হবে, সম্পর্কের শেষ পরিণতি কেমন হবে সেটা নির্ধারণ করে রেখেছেন আমাদের সৃষ্টিকর্তা। আমরা আগের ভাগে কেউ বলতে পারি না বিয়ে হওয়ার সাথে সাথে আসলে আমাদের পরবর্তী জীবন কেমন হতে যাচ্ছে এবং সম্পর্কের শেষ দিনটা কেমন হবে, কিংবা সংসার জীবনের কোন প্রান্তে গিয়ে আমাদের জীবনের কেমন পরিবর্তন হবে। কেউ দিক পরিবর্তন করে ভুল পথে যাবে কিনা, কার জীবন কোন দিকে যাবে, কিংবা সম্পর্কে থাকা দুটো মানুষ সম্পর্কের মানুষ দুজন সম্পর্কের শেষ দিন পর্যন্ত দুজনে একসাথে একইভাবে একই সরল রেখাতে সমান্তরালভাবে চলবে কিনা, এবং একই সমান্তরাল একই রেখায় চলে একই জায়গাতে থামবে কিনা, সবই ভাগ্যে লিখন। সম্পর্কে থেকে কেউ কখনো অহংকার দেখাতে পারে না। সম্পর্কে কি হবে, বৈবাহিক জীবনের পরবর্তী জীবনটা কেমন হবে, কি হতে যাচ্ছে বা ভাগ্যে কি লেখা আছে, আমরা তা কেউ বলতে পারি না। সম্পর্ক টিকিয়ে রাখার সম্পূর্ণ দায়িত্ব আমাদের সৃষ্টিকর্তার। তিনি কার কপালে ভাগ্যে কি লিখে রেখেছেন সেটা আমরা কেউ বলতে পারি না। বিয়ে বিষয়টা সৃষ্টিকর্তা নিজেই নির্ধারণ করে রেখেছেন কার সাথে কার, কখন কবে কোথায় বিয়ে হবে। বিয়ে হতে যাচ্ছে, এটা আমাদের কারো হাত নেই। আবার এই বিয়ে ভাঙবে কখন নাকি শেষ দিন পর্যন্ত তিনি টিকিয়ে রাখবেন সেটাও আমাদের সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়ে থাকে। অথবা বিয়ে ভাঙার পর আদৌ সেই মেয়েটির আর কোথাও বিয়ে হবে কিনা, কিংবা সেই পুরুষটি সারা জীবন আর বিয়ে না করে থাকবে কিনা, সব কিছুই আমাদের সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়ে থাকে। প্রেম করে বিয়ে, প্রেমটা কখনো পবিত্র সম্পর্ক হতে পারে না। বিয়ে যতই আমরা করে নিই না কেন, বৈধ করে নিই না কেন, প্রেমের আগে যে অপরাধগুলো হয়েছিল সেগুলোর জন্যে কিন্তু জবাবদিহি করতে হবে আমাদের সৃষ্টিকর্তার কাছে, যদি আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে থাকি এবং মানি না আমাদের রব আছেন তাদের জন্যে। আবার পরকীয়া যারা করে এবং পরকীয়ার পরে যে বিয়ে, পরকীয়াটা অবশ্যই জঘন্য অপরাধ এবং মহাপাপ, ব্যভিচার যাকে বলে। ব্যভিচারের পরে বৈধ করে নেওয়া সম্পর্ক এবং সেই সম্পর্ক নিয়ে অহংকার করারও কিছুই নেই। ব্যভিচারের পরে বিয়ে, এটাতে অহংকার করা যায়? কখনোই না। একটা সংসার ভেঙে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ করে, তারপর কিছু সন্তানের কষ্ট দিয়ে, সন্তানের মুখের হাসি কেড়ে নিয়ে, বাবা ডাক শুনতে না দেওয়া, বাবার ভালোবাসা থেকে সেই বাচ্চাগুলোকে বঞ্চিত করা। প্রতিদিন বাবা বাসায় ফিরে সন্তানদের ভালোবাসতো, সেই ভালোবাসা থেকে বঞ্চিত করলাম। আবার তার উপার্জনে ভাগ বসালাম, অবৈধভাবে সব কিছুই হলো। তাই এটা সম্পূর্ণভাবে অপরাধ। একজন ভালো মেয়ে অথবা একজন ভালো ছেলে কখনো এভাবে পরকীয়া করে সম্পর্ক করে সেই সম্পর্ককে বৈধ করে নেওয়ার জন্য বিয়ে করে নিজেরা যদি মনে করে খুব অহংকারের একটা কাজ করলাম, বিয়ে করে নিলাম আর নিজেদের সম্মানটা রক্ষা করলাম, এভাবে কখনো নিজেদের সম্মান রক্ষা করা যায় না। যে নারী পুরুষ দুজন পরকীয়া করলো, পরকীয়ায় জড়ালো, তারা স্বার্থপর। কারণ তারা তাদের ঘরের সন্তানের কথা চিন্তা করলো না, স্ত্রীর কথাও চিন্তা করলো না, মেয়েটিও করলো না যে আর একটা মেয়েকে কীভাবে সর্বনাশটা করছে সেও স্বার্থপর। পুরুষটিও স্বার্থপর, মেয়েটিও স্বার্থপর, দুইজনই স্বার্থপর। তাই এত বড় জঘন্য পাপের মতো একটি সম্পর্কে জড়িয়েছে। স্বার্থপরের মতো দুজনই নিজেদের লাইফটাকে এনজয় করার জন্যেই এমন একটা সম্পর্ক বেছে নিয়েছে। নারী অথবা পুরুষ যেই হোক, যখন পরকীয়ায় লিপ্ত হয় তখন তারা তাদের নিজেদের সন্তানের সাথেই বেইমানিটা করে। আর যাই হোক, সন্তান কখনো পিতার ভাগ দিতে চায় না, আর যাই হোক সন্তান কখনো মায়ের ভাগ দিতে চায় না। সন্তান সবসময় চায় বাবা মা একসাথে থাক, এক ছাদের নিচে তাদেরকে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ভালোবেসে সবাই মিলেমিশে থাক। এমন ঘটনাতে স্ত্রীকে যত না কষ্ট পেতে দেখেছি, তার থেকেও বেশি কষ্ট পেতে দেখেছি সন্তানদের। মায়ের কথা ভেবে সন্তানরা ভীষণ কষ্ট পায়। বাবা এমন একটা কাজ করতে পারে সেটা কোনো সন্তান ভাবতেই পারে না। আবার মাও যে এমন একটা কাজ করতে পারে সেটা অনেক সন্তান মেনে নিতে পারে না। ধর্মেই যেহেতু
এই সম্পর্কের কোনো বৈধতা নাই, তাই আমাদের সমাজ কেন এই সম্পর্ককে বৈধ বলবে, মেনে নিবে? তাই যারা এরকম সম্পর্কে জড়িয়ে সম্পর্কটাকে আবার বৈধ করে নেয় বিয়ের মাধ্যমে, তারা কিভাবে অহংকার দেখায়, কিভাবে বলতে পারে আমাদের ভাগ্য ভীষণ ভালো? সংসার ভেঙে নিজেরা সংসার নতুন করে তৈরি করে আবার অহংকার করে বলে আমরা ভীষণ সুখী পরিবার। আসলে পরকীয়া করার সময়ই এরা লজ্জা নামক শব্দটি খেয়ে ফেলে। তাই পরবর্তীতে যখন সম্পর্কটি বৈধ করে নেয়, তখন তারা গর্ব করে এমনই বলতে পারে আমাদের মতো সুখী দাম্পত্য জীবন আর নাই। এ ধরনের অহংকার করে কথা বলা কি তাদের আদৌ সাজে? মেয়ে হয়ে একটা মেয়ের মন ভেঙে সন্তানদের কাছ থেকে বাবাকে কেড়ে নিয়ে পরকীয়া করে, পরকীয়ার মতো একটা জঘন্য কাজ করে, তারপর বিয়ে করে বৈধ করে নিয়ে এই ধরনের অহংকারমূলক কথা বলা আদৌ কি শোভা পায় তাদের মুখে? অনেক নির্লজ্জ লজ্জাহীন নারী পুরুষের কারণে অনেক সুন্দর সুন্দর দাম্পত্য জীবনগুলো এভাবেই নষ্ট হয়। সুন্দর সুন্দর দাম্পত্য জীবনের শেষ পরিণতি আর সুন্দর হয় না। সুন্দর সুন্দর দাম্পত্য জীবনের শেষ পরিণতি ভীষণ কষ্টের হয়। সম্পর্কের শেষ পরিণতি থাকে অসমাপ্ত। সুন্দর একটা পবিত্র দাম্পত্য জীবন শুরু হয় এবং সুখের এই জীবনটা তৃতীয় কোনো ব্যক্তি, নারী অথবা পুরুষ, একটু একটু করে সেই সুখের সংসারটা ভাঙতে থাকে। একটা সময় ভেঙে চুরে তছনছ করে নিজেরা দুজনে মিলে স্বপ্ন দেখতে শুরু করে। সম্পর্কের শেষ পরিণতি সুন্দর করতে হলে সৃষ্টিকর্তার তরফ থেকেই ভাগ্য নিয়ে আসতে হয় এবং একটা সম্পর্কের দুজন মানুষের একে অপরের প্রতি সমানভাবে ভালো দৃষ্টি দিয়ে ভালো ভূমিকা রাখতে হয়। সম্পর্কের শেষ পরিণতি সুন্দর করতে হলে সম্পর্কের ভিতরে পবিত্রতা বজায় রাখতে হয়। সম্পর্কের শেষ পরিণতি সুন্দর করতে হলে সম্পর্কের পবিত্রতা বজায় রাখার জন্য নিজেদের চরিত্রকে সুন্দর রাখতে হয়, নিজেদের চরিত্রকে পবিত্র রাখতে হয়। স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থাকতে হয়, একে অপরের প্রতি গুরুত্ব থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, যত্ন থাকতে হয়। একে অপরকে স্বামী স্ত্রী এতটাই ভালোবাসতে হয় যেন একে অপরের চোখে হারায়। স্বামী স্ত্রী একে অপরকে এতটাই আগলে রাখতে হয় যেন চোখের আড়াল হলেই মনে কষ্ট পায়, মনে ব্যথা পায়। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আনাগোনা কখনোই সম্পর্কের পবিত্রতা ধরে রাখতে পারে না। তাই কোনো সম্পর্কে যদি স্বামী স্ত্রীর কোনো একজন পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে সেই সম্পর্ক কখনো পবিত্র থাকে না, সেই সম্পর্কের মৃত্যু হয়, শেষ পরিণতি কখনোই ভালো হয় না। একটি সুন্দর সম্পর্কের শেষ পরিণতি ভালো না হওয়ার মূল কারণ বা প্রধান কারণ হচ্ছে তৃতীয় কোনো নারী অথবা তৃতীয় কোনো ব্যক্তি। সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি, সে নারী বা পুরুষ, সম্পর্কের মধ্যে প্রবেশ করে এবং সম্পর্কটিকে তছনছ করে ভেঙে দিয়ে সম্পর্কের শেষ পরিণতিকে অসুন্দর করে, শেষ পরিণতিকে কবর দিয়ে দেয়। একজন তৃতীয় অপবিত্র ব্যক্তি একটি সুন্দর সম্পর্ককে অপবিত্র করে। সুন্দর সম্পর্কের পবিত্রতা নষ্ট করার কারণেই সম্পর্কের শেষটা সুন্দর হয় না। সুন্দর একটি জীবন কাহিনী অসমাপ্তই রয়ে যায়। সম্পর্কের মানুষ দুজনের চরিত্র সুন্দর, সম্পর্কটি সুন্দর, সম্পর্কের চলার পথ সুন্দর এবং পবিত্র। এমন একটি সুন্দর সম্পর্কের শেষ পরিণতি সত্যি সুন্দর হয় এবং এমন একটি সুন্দর সম্পর্কের মানুষ দুজন সত্যি ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়।